হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আলু পরোটার রেসিপি। আপনারা তো অনেক আলু পরোটা খেয়েছেন জীবনে, তো এইভাবে একবার খেয়ে দেখুন, অনেক মজা লাগবে। তো রেসিপিটি দেখতে থাকুন। আমি একটা মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি ভালোভাবে চেলে নিব, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো ময়দাটা চেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অর্থাৎ আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব ভালোভাবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি আগে থেকে কুসুম কুসুম গরম পানি এক কাপ নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। আমরা যে নর্মাল পরোটার ডো তৈরি করি ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিব। ভালোভাবে আমি ময়দাটা মেখে নিব। তো আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম, কুসুম গরম পানি। তো পানিটা সম্পূর্ণ পানি আমার লাগেনি, হাফ কাপ পানি রয়ে গেছে। তো হাফ কাপ পানি দিলেই হবে 2 কাপ ময়দার জন্য। যেহেতু আলু পরোটা, এখন আমি আলুটা রান্না করে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। 2 টেবিল চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নিব। হালকা লাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি লাল মরিচটা আগে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া।
সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হাফ কেজিরও কম আলু। আমি এখানে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুটা অবশ্যই গ্রেট করে নেবেন, তাহলে রান্না করার সময় একেবারে ভর্তা হয়ে যাবে না এবং পরোটা বানানোর সময়ও আলুটা সুন্দর মতো পরোটার মধ্যে সেট হবে। তো আলুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। বেশিক্ষণ না, 5 মিনিটের মতো আলুটাকে আপনারা কষিয়ে নেবেন এইভাবে মশলার সঙ্গে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আবারও একটু কষিয়ে নিব। আলুটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। আমি 5 ফোড়নটা আগে থেকে ভেজে নিয়েছিলাম। 1 টেবিল চামচ পরিমাণ আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে আমি আলুটাকে নামিয়ে নিব। 5 ফোড়নের গুঁড়া দিলে অনেক ফ্লেভারটা ভালো আসে আলুর। হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব। অন্যদিকে আমি যে ডোটা রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, আমি এখন ডোটা দিয়ে আমি লেচি কেটে নিব। আমি আজকে একটু মোটা করেই পরোটা বানাবো, আলু পরোটা। আপনারা চাইলে ছোট পরোটাও বানাতে পারেন পাতলাভাবে। তো আমার এখানে 4টা পরোটা হবে। আপনারা যদি ছোট করে বানান তাহলে 5টা বা 6টাও হতে পারে। এখন আমি গোল গোল করে কিছুক্ষণের জন্য আবারও রেখে দিলাম। তারপরে আমি 5 মিনিট পর আবার এখন আমি পরোটার শেপ করে নিব। আমি প্রথমে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম, তাহলে পরোটাটা বানাতে সহজ হবে। আমি এখন পরোটা বানাচ্ছি। তেলটা দেওয়াতে দেখেন অনেক সুন্দরভাবে পরোটাটা তৈরি হচ্ছে। পরোটাটা হওয়ার পর আমি আলাদা প্লেটে রেখে দিব। আমি এখানে ছোট্ট একটা পরোটার শেপ করে নিব। কেন নেব আমি সেটাও বলে দিচ্ছি। এখন যে আমি পরোটাটা বানিয়েছি তার মাঝখানে আমি ছোট পরোটাটা দিয়ে দিব। দিয়ে আমি এখানে আলুটা দিয়ে দিব, আলুর পুরটা। কারণ আমরা যদি আলু পরোটা বানাই তো বানাতে গেলে মাঝখানে অনেক সময় হয় কি যে পরোটাটা পাতলা হয়ে যায়, আলুটা বেরিয়ে আসে। এই ছোট পরোটাটা দেওয়ার কারণে আলুটা আর বেরিয়ে আসবে না। এখন আলুটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দিব পুরো পরোটার মাঝখানে দিয়ে। চামচ দিয়ে এইভাবে পুরো পরোটার মধ্যে দিয়ে দিতে হবে। আলুটা দেখেন খুব সুন্দরভাবে সেট হচ্ছে। এখন পরোটাটা এভাবে আমি যেভাবে সেট করতেছি এভাবে মুড়ায় দিতে হবে। গোল করে দিয়ে এভাবে আপনারা মুড়ায় দিবেন। দেখেন তৈরি হয়ে গেল, পরোটার শেপ তৈরি হয়ে গেল। আমি এক সাইডে আবারও রেখে দিব। বাকিগুলো আমি এভাবে বানিয়ে নিব। আমি আবারও একটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে পাতলাভাবেও বানাতে পারেন, তবে আলু পরোটা একটু মোটা করে বানালে খেতে বেশি মজা লাগে। আমি আবারও একটা ছোট পরোটা বানিয়ে নিয়েছি। আবারও আমি আলুর পুরটা দিয়ে দিলাম।
আবারও পরোটার মধ্যে এভাবে ছড়িয়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে বানাচ্ছি। এভাবে কুচি করে নিয়ে আপনারা পরোটার মুখটা এভাবে মুড়িয়ে দিবেন, দিয়ে উল্টিয়ে দিবেন, তাহলে আর আলুটা বের হবে না। এখন আমি মেন পরোটা বানিয়ে নিব। আমার এখানে 4টা হয়েছে, আমি 4টায় বানিয়ে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। খুব সুন্দরভাবে বানানো যাচ্ছে, দেখেন একটু আলু বের হচ্ছে না। তো এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। বানানো হয়ে গেলে আমি আলাদা একটা প্লেটে রেখে দিব। এখন আমি পরোটাটা ভেজে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দিব। এখন আমি পরোটার উপর সামান্য একটু তেল দিয়ে দিব। আমি বেশি তেল দিয়ে ভাজবো না, সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভাজবো। তেলটাকে আমি পরোটার মধ্যে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ব্রাশ করে দিতে পারেন। এভাবে ধীরে ধীরে ভাজতে হবে। চুলার আঁচটা একদম হাইতে দেওয়া যাবে না, মিডিয়ামে রাখতে হবে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখেন কালারটা সুন্দর আসতেছে, খুব সুন্দর কালার হয়েছে। তো পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা পরোটা দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি আবারও একটু তেল দিয়ে দিব পরোটার উপরে। তেলটাকে আমি পুরো পরোটার মধ্যে মাখিয়ে নিব। আবারও আমি ধীরে ধীরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই পরোটাটা গরম গরম খেতে অনেক মজা। আপনারা চাইলে পরোটাটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, সংরক্ষণ করতে পারেন। খুব সুন্দর হয়েছে, একটুও আলু বের হয়ে যায়নি। তো এই পরোটাটাও আমার ভাজা শেষ। আমি এভাবে সবগুলো পরোটা ভেজে নিব। তো সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখেন 4টা পরোটা আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। গরম গরম, অনেক গরম, আমি ধরতে পারতেছি না, খুব গরম। ভিতরটা দেখেন খুব সুন্দর। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।